আসসালামু আলাইকুম। এখন যদি বলি, আশা করি সবাই ভালো আছেন। এটা রসিকতা হবে। বর্তমান পরিস্থিতিতে রসিকতার জায়গা নেই। বাংলাদেশের সকল স্তরের মানুষ ভোগান্তিতে আছেন। কোটা সংস্কারের অহিংস ও নিরস্ত্র আন্দোলনে সামরিক, আধা সামরিক, ছাত্রলীগের হামলায় অনেক নিরীহ ছাত্রছাত্রী আহত নিহত হয়েছেন। শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের নিজ পদে শপথ গ্রহণের মাধ্যমে আসীন হয়েছেন। তাদের কর্তব্য হচ্ছে দেশ ও জাতির কাজে নিজেকে নিয়োজিত করা, দেশ ও জাতিকে রক্ষা করা। বাংলাদেশের ছাত্রছাত্রী, শিক্ষিত সমাজ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ কাঁটাতারে ঘেরা কোনো ভূখণ্ড নয়। বাংলাদেশ শুধু কোনো মানচিত্র নয়। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের শিক্ষিত সমাজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি সহ সকল সরকারি কর্মচারীগণ বাংলাদেশকে রক্ষার শপথ গ্রহণ করেছেন। কিন্তু আপনারা নিজের শপথ ভঙ্গ করে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলিবর্ষণ করেছেন, রাবার বুলেট ছুঁড়েছেন, টিয়ার শেল মেরেছেন। আমরা জনগণ সরকারকে ট্যাক্স দেই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি সহ সকল সরকারি কর্মচারীগণ আমাদের ট্যাক্সের টাকায় মাসিক বেতন, রেশন, ভাতা ও পেনশন পান। সম্মানিত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও জনগণের ট্যাক্সের টাকায় আসে। পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল ও ডিজিটাল বাংলাদেশ হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। কেউ নিজের বাপ দাদার জমি বেচে দেশের উন্নয়ন করেনি। দেশের উন্নয়নের কারিগর ও অংশীদার সরকার নয়, তা হচ্ছে দেশের সচেতন ও দায়িত্বশীল ট্যাক্স প্রদানকারী বাংলাদেশের কর্মঠ ও দক্ষ নাগরিকগণ। জনগণের ট্যাক্সের টাকায় কেনা সামরিক অস্ত্র কেনা হয়েছে দেশের জনগণের নিরাপত্তার জন্য, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য, দেশের শত্রুদের প্রতিহত করার জন্য। মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ও শিক্ষিত সমাজ রাস্তায় নেমে নিজের মানবিক অধিকার চাওয়ায় সেই অস্ত্রের নল ঘুরিয়ে নিশানা লাগিয়েছেন নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর, আমাদের উপর। বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারাও বাংলাদেশের জনগণ, তারাও বাংলাদেশের নাগরিক। জনগণের জানমালের নিরাপত্তা ও মানবিক অধিকার রক্ষায় বাংলাদেশের সামরিক, আধা সামরিক বাহিনী ও সরকার ব্যর্থ হয়েছে। ওয়াদা শপথ ভঙ্গকারীরা হচ্ছে মুনাফিক। তাই আমি বাংলাদেশের সচেতন ট্যাক্স প্রদানকারী নাগরিকদের অনুরোধ জানাচ্ছি সরকারকে ট্যাক্স প্রদান না করার জন্য। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সমরাস্ত্র ক্রয় করে সেসব দিয়ে আমাদের নিরীহ ও নিরস্ত্র ছাত্রছাত্রীদের নিশানার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় ক্রয়কৃত সমরাস্ত্র দিয়ে আমাদের ছাত্রছাত্রী, আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষিত সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দিই, তাহলে দেখব যে তারা মাসিক বেতন, ভাতা, রেশন পায় কী করে, আর বন্দুক দিয়ে গুলি চালানোর বুলেট পায় কী করে। তখন দেখব সামরিক ও আধা সামরিক বাহিনী আমাদের উপর কিভাবে চড়াও হয়। ঘরে জ্বলবে না চুলা, রাজপথে চলবে না গুলি। বাংলাদেশের সকল সচেতন ট্যাক্স প্রদানকারী নাগরিকদের কাছে অনুরোধ, আপনারা একজোট হয়ে বলুন, নো সেফটি, নো ট্যাক্স। আমাদেরকে নিরাপত্তা না দিলে আমরা ট্যাক্স প্রদান করব না। সম্মানিত মুক্তিযোদ্ধারা ভাতা কোটার জন্য দেশ স্বাধীন করেননি। তারা দেশের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ করেছেন। ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধাদের এই কোটা সংস্কার আন্দোলন গায়ে লাগছে। দেশটা কারো বাপের না, দেশটা কারো স্বামীর না। বাংলাদেশ শিক্ষিত সমাজের, বাংলাদেশ ছাত্রছাত্রীদের, বাংলাদেশ উজ্জীবিত তারুণ্যের। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তারুণ্য দীর্ঘজীবী হোক, সংগ্রাম দীর্ঘজীবী হোক। আমিন। নো সেফটি, নো ট্যাক্স। আমাদেরকে এবং আমাদের নিরীহ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যদি সরকার কোনো রকমের নিরাপত্তা প্রদান না করে, তাহলে আমরা সরকারকে ট্যাক্স প্রদান করব না, কোনো রকমের কর প্রদান করব না। তাই সকলকেই বলছি, আপনারা সামনে এগিয়ে আসুন।
এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।